আসসালামু আলাইকুম 2022 সালের এই সময় এসে যদি আপনি 15 থেকে 20,000 টাকা বাজেট ক্যাটাগরির মধ্যে ভালো ক্যামেরা ফোন খুঁজতে যান, সেই ক্ষেত্রে আপনি কনফার্ম ধরা খাবেন, কেননা এই বাজেট ক্যাটাগরির মধ্যে আমাদের সাথে একদমই স্ক্যাম করা হচ্ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা সময় ছিল যে আমরা ভালো ক্যামেরা ফোন পেতাম। ইভেন এই শাওমিরও কিছু কিছু ভালো ভালো দারুণ ক্যামেরাওয়ালা ফোন ছিল। ফর এক্সাম্পল রেডমি নোট 10 কে আমরা দেখেছিলাম। ইভেন শাওমির মি এ সিরিজ যেটা কিনা ছিল অ্যান্ড্রয়েড 1 এর সাথে আসতো, সেটার মধ্যে তো তুখর লেভেলের ক্যামেরা ছিল বাজেট ক্যাটাগরির মধ্যে। কিন্তু এই সময় এসে চিন্তা করে দেখুন যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটাও ভালো ক্যামেরা ফোন নেই। এইটা কি কোনো কথা? এক্সাক্ট 20,000 টাকার প্রাইস পয়েন্টের মধ্যে একটা সময় বেশি দিন আগের কথাও না, রেডমি নোট 10 এর মধ্যে আমরা 4K তে 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারতাম। কিন্তু এই সময় এসে 1080p 60 FPS এ ভিডিও করতে নিলেই স্মার্টফোনগুলো কলাপস করছে। ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে কাকে ভাই আপনি ভালো বলবেন, একটার অবস্থাও ভালো না। মানে আমাদের সকলেরই কথা হচ্ছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনি যদি পারফরমেন্স সেন্ট্রিক ফোন না চান, ইভেন একটা ব্যালেন্সড পারফরমেন্সওয়ালা ফোন চান, সেই ক্ষেত্রে গিয়ে ক্যামেরা ক্যাটাগরির মধ্যে স্ট্রং পয়েন্ট রাখে এই ধরনের ফোন আমাদের প্রয়োজন অনেক বেশি পরিমাণ। কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো অপশনই থাকছে না। এই বাজেট ক্যাটাগরির মধ্যে সনির অনেক ভালো ভালো সেন্সর ছিল একটা সময় দেখেছিলাম, সেইগুলোকে ইউজ না করে স্যামসাংয়ের এই GN1 সেন্সর ব্যবহার করা হচ্ছে, যেটা কিনা কোম্পানিজগুলো তেমন ভালোভাবে অপটিমাইজ করতেই পারছে না। আমরা ম্যাক্সিমাম সময় দেখছি এই জন্য গিয়ে ক্যামেরা পয়েন্ট অফ ভিউতে অনেক বেশি পরিমাণ সাফার করতে হচ্ছে মানুষদের। এবং মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করার কারণে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি জি ক্যামেরা তেমন ভালো একটা সাপোর্ট পাচ্ছি না ম্যাক্সিমাম সময়। এখন এই প্রসেসর ক্যাটাগরির মধ্যে প্রচুর পরিমাণ কন্ট্রোভার্সি রয়েছে। মেন বিষয় হচ্ছে সকলেই তো গেমার্স না। এখানে প্রায় 60 to 70% এই ধরনের একটা মার্কেট রয়েছে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, যারা কিনা গেমসই খেলে না। তারা এত ভালো পারফরমেন্স দিয়ে করবে এটা কি? মিডিয়াটেকের হিলো G95 G96 প্রসেসর দিচ্ছে রিয়েলমির মতো ব্র্যান্ডগুলো, কিন্তু ক্যামেরা ক্যাটাগরির মধ্যে তাদের ফোনগুলো দিয়ে 1080p মানে ফুল এইচডি ভিডিও করতে গেলে তাদের ক্যামেরা কলাপস করছে। আর শাওমির ফোন তো রেকমেন্ড করাই যাচ্ছে না বাজেট ক্যাটাগরির ক্যামেরার ক্ষেত্রে, কেননা যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাদের ফোনের ক্ষেত্রে। কাউকেই রেকমেন্ড করা যাচ্ছে না। এখানে যে স্যামসাং ভালো কাজ করছে ব্যাপারটা এই ধরনেরও থাকছে না। এবং এই সময় এসে দেখবেন তারাও ক্যামেরা নিয়ে খুব একটা বেশি মার্কেটিং করে না। তারা তিনটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি মার্কেটিং করে থাকে সকল ব্র্যান্ডই। সেটাই হলো এই বাজেট ক্যাটাগরির মধ্যে ডিসপ্লে, অ্যামোলেড প্যানেল সবাই দিচ্ছে। প্রসেসর ক্যাটাগরির মধ্যে গেমিং প্রসেসর দিয়ে একটা অন্য লেভেলের মার্কেটিং করে। এবং 3 নম্বরে যেটা কিনা তেমন বেশি একটা ইউজেবল জিনিস না, সেটাই হলো বিশাল বিশাল রকমের চার্জিং ক্যাপাসিটি। এখন 65 ওয়াটের চার্জার দিয়ে কি করবে একটা মানুষ 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে, যেখানে কিন্তু তার একটু হলো ভালো ক্যামেরা প্রয়োজন, ভালো ফটোগ্রাফির জন্য এবং ভিডিওগ্রাফির জন্য। এইটা কি কোনো কথা? প্রত্যেকটা ব্র্যান্ড পুশ করছে মানুষদেরকে বিশেষ করে ক্যামেরার জন্য। বাজেট ক্যাটাগরির মধ্যে ভালো ক্যামেরা তো দিচ্ছেই না, ইভেন যে কোনো ভালোভাবে ব্যবহার করতে পারবো এই ধরনেরও ক্যামেরাওয়ালা ফোন দিচ্ছে না। তাদেরকে পুশ করছে 30,000 টাকা পর্যন্ত বাজেটকে নিয়ে যেতে। সেখানে গেলে তার একটা মিনিংফুল ক্যামেরা দিবে। সেখানে গিয়ে শাওমি কিংবা রিয়েলমির উপর কেউই রিস্ক নিতে যাচ্ছে না। আবার সেখানে গিয়ে দেখা যাচ্ছে গ্যালাক্সি A52 A52s এগুলো গ্রেট অপশন, মানুষ ওগুলোই কিনছে ধুমিয়ে। ইভেন গ্যালাক্সি A52s এই সময় সবচেয়ে বেশি সেলকৃত ফোন দেখা যাচ্ছে, যারা কিনা 30,000 টাকা প্রাইসিংয়ের মধ্যে ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন, যেটা কিনা সবচাইতে বেশি পরিমাণ প্রায়োরিটি থাকে। কারণ সবাই তো সারাদিন ভাই গেম খেলে না, কিন্তু ছবি কম বেশি সবাই তুলে থাকে। এই বাজেট ক্যাটাগরির মধ্যে আমাদের কাছ থেকে ক্যামেরাকে সরিয়ে যেগুলোকেই কিনা ধরিয়ে দেওয়া হচ্ছে, সেগুলোর মধ্যে ডিসপ্লে, প্রসেসর, আর থাকছে বিশাল বিশাল বড় বড় ফাস্ট চার্জার 120 ওয়াট 65 ওয়াট, যেগুলোর থেকে কিনা আরও বেশি পরিমাণ ইমপ্রুভড ক্যামেরা আমাদের বেশি প্রয়োজন, সেটাকে না দিয়ে তারা আমাদেরকে এইগুলো ধরিয়ে দিচ্ছে যেটি কিনা আমার কোনো প্রয়োজনই নেই। কিন্তু ডিসপ্লে ক্যাটাগরির মধ্যে অনেকেই আবার দ্বিমত পোষণ করেন। এর প্রধান কারণ হচ্ছে বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যামোলেড প্যানেল দেখে অনেকেই লোভ লাগিয়ে ফেলেন যে আচ্ছা এখানে যে কি হবে, এই বাজেট ক্যাটাগরির মধ্যে যে অ্যামোলেড প্যানেলটা পাওয়া যাচ্ছে হয়তো বা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স দিয়ে দিবে, হ্যান ত্যান না জেনে আরও কত কিছু। কিন্তু ভাই বিশ্বাস করেন 15,000 টাকা দিয়ে যখন কিনা আপনি একটা ফোন কিনবেন যেখানে কিনা অ্যামোলেড প্যানেল থাকবে, সেই ফোনটা কেনার পর আপনার অলওয়েজ পকেটের মধ্যে 6 থেকে 7,000 টাকা নিয়ে ঘুরতেই হবে, কেননা যে কোনো সময় এই ফোনের ডিসপ্লেটা চলে যাবে। ঘুমিয়ে থাকা অবস্থায় যদি রাখা দেন, গ্যালাক্সি M সিরিজের মধ্যে অনেকের সাথে এরকম হয়েছে, তাদের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছে। এর পরবর্তীতে গিয়ে
15,000 টাকা দামের ফোনের ডিসপ্লে চেঞ্জ করতে গিয়ে আপনার লাগবে প্রায় 6 থেকে 7,000 টাকা। এবং বাজেট ক্যাটাগরির ডিসপ্লেগুলো সবচাইতে বেশি পরিমাণ নষ্ট হয়, কেননা 15,000 টাকার মধ্যে সবগুলো স্পেক ব্যালেন্সড রেখে আপনাকে যেই ধরনের ডিসপ্লে প্রোভাইড করছে সেটার কোয়ালিটি ওরকম নিম্নমানেরই হবে, যে কারণে আপনার ফোনের ডিসপ্লে যে কোনো সময় চলে যাবে। সেই কারণে আমি মানি যে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আইপিএস প্যানেল একটা সেফ অপশন। ভালো ক্যাটাগরি যদি আইপিএস প্যানেল থাকে, সেটা দিয়ে যদি ক্যামেরা ক্যাটাগরির মধ্যে ইমপ্রুভ করা হয়, সেই ক্ষেত্রে আমরা বেস্ট একটা ভ্যালু পাবো। যেই ধরনের কিনা বোকা বানানো হচ্ছে আমাদের এই সময় এসে, চিপ শর্টেজ রয়েছে, হ্যাঁ মানি ওটা অন্য হিসাব, কিন্তু ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যে পরিমাণ কাট ডাউন করা হচ্ছে, সনি IMX586 সেন্সরটা যথেষ্ট পরিমাণ কেপাবল সেন্সর, কিন্তু ওটার বদলে স্যামসাংয়ের এই GN1 সেন্সর 50 মেগাপিক্সেলের, যেটাকে কিনা আমরা প্রোভাইড করতে দেখছি 15 থেকে 20,000 টাকা বাজেট ক্যাটাগরির মধ্যে, সেটা একদমই কেপাবল না। এবং কোম্পানিজগুলোকে অপটিমাইজ করতে পারছে না, নাকি কোথায় ঝামেলা হচ্ছে। 4K তে তো ভিডিও শ্যুট করাই যাচ্ছে না, 1080p তো ভিডিও শ্যুট করতে গেলে কলাপস হচ্ছে, যেটা কিনা এই সময়ে সেই ভিডিওগ্রাফি তো কম বেশি সবাই করতে চায়, সেই সময়ে সে একদমই মানানসই ব্যাপার থাকছে না। এবং মানুষদেরকে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে 30,000 টাকা বাজেট ক্যাটাগরির মধ্যে, যদি আপনি একটু হলেও ভালো ক্যামেরা চান। আপনাদের বন্ধুরা নিয়ে কি মতামত নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন, এবং আপনাদের মতে কোন ব্র্যান্ডগুলো এই ট্রেন্ডটা সবার আগে শুরু করেছিল, এবং এখনকার সময় 15 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে কোনো ভালো ক্যামেরাওয়ালা ফোন আছে কিনা, এইটার নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। ভিডিওতে একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে, এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এক ক্লিকে গালো করে বেল আইকনে গিয়ে অল করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখনই আমরা নতুন ভিডিওস আপলোড করব। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।